পেয়ে গেছিস ভণ্ড বাবার দর্শন পেয়ে গেছিস? কাটা বাবা না, তোকে তো ভণ্ড বাবা, বুঝিস নি? সবসময় বুধার বাল ওই শুকনো কাটা নিয়ে এসে বিষয় থেকে দিচ্ছে, যা শরীরে ঢোকবেও না, কিছু হয়ও না। এই কাটা বিষয়ে ওই লোকেরা দেখায় ভাওতাবাজি করে টাকা ইনকাম করে। তোকে সেই ভণ্ড বাবার দ্বারা ওখানে গেছিস, তুই তো সারা একটা ভণ্ড। তুই মাঝে সাথে যে ভণ্ড ভণ্ড ভিডিও বানাস, উল্টো পাল্টা ভণ্ডমি ভিডিও বানাস, আর তুইও যাই হলো ওই যে যত ভণ্ড লোক আছে তাদের আশপাশে। তোকে এটা ভণ্ড বাবা, ইন্ডিয়ার শালা ভণ্ড বাবা, তার কাছে গেছিস। এটা শালা একটা ভণ্ড বাবা। তোরা সবসময় লোকের কাছে টাকা ভাঙাই খাস, এছাড়া আর কী করবি? তোরা শালা ভণ্ড। তোর ওই বাবা হলো ভণ্ড। শালা ওরমভাবে শুয়ে থাকে, কিছুক্ষণ পর পর যে লোকজন না থাকে এই বাইনশত শালা উঠে যায়, ঘুমোয় অন্য জায়গায় সরে আসি। আর যেই লোক আসে সাথে সাথে দূরত্বে দেখে দাপ করে দেবে, এসে ওখানে শুয়ে পড়ে এগুলো করে। শালা ভণ্ড, ওই তো শালা একদম এক নম্বরে ভণ্ড। এমনি জায়গায় তো তোরা হাঁটতে পারবি না, বুঝিস নি? তোকে তো মহিলা মানুষ, তোরা তোকে হাত পা চলে যায়। আর ও ভণ্ডর অভ্যাস হয়ে গেছে, ওরা তো এটা ইনকাম সোর্স না। ইনকাম সোর্সে ওরকম থাকা যায়, থাকলে সমস্যা নেই। আর ও গায়ে মনে কর তেল ভাড়ানি ভালোভাবে মাইকে আছে, ওরও গরম লাগে না, বুঝিস নি? ওই কাটার মধ্যে থাকতে তোর অভ্যাস হয়ে গেছে। আর ওর নোট, ওর মাল্লুর জন্যই ওখানে থাকে। মাল্লু একটা, বুঝিস না? ও তো ভণ্ড, ওই বাবার সাথে টক 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 বাঁচাচ্ছে, ভণ্ডামি করতেছে। ভণ্ডামি ছাড়া আর কিছুই না, ভণ্ডামি ছাড়া আর কি?